ঘোষিত যে দিয়েছে এবং দেশকে বিনির্মাণ করার লক্ষ্যে, দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে 31 দফাকে অনুসরণ করে আমরা চলব এবং আগামী দিন নির্বাচনে আপনি আমাদের ধানের শীষের প্রতীকে ভোট দিবেন, এটা আমরা আশা করি আসলে। ঠিক আছে, আপনি একটু করে দেখবেন। আগে সবাই সবচেয়ে পিছে কেমন আছেন? এটা হলো আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যে 31 দফা দিয়েছে রাষ্ট্র মহানগর 31 দফাকে অনুসরণ করে যদি আমরা চলি, আমরা বিশ্বাস করি এই রাষ্ট্র ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাবে। আমার একটা অনুরোধ থাকবে, আপনি 31 দফা পড়বেন এবং আগামী দিন আমাদের ধানের শীষের প্রতীকে আপনি ভোটটা দেবেন আগামী দিন। শুভ এলাকে যা এরা তো দিন করছে আজ তো দরকার না আপনি দয়া করে একটু পড়বেন, আগামী দিন ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিবেন। ঠিক আছে, আগে ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। একটু আসো, একটু বাইরে আসো। ভালো আছো তুমি? আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামতে একটি দফা কর্মসূচি দিয়েছে। আপনাদের অর্থাৎ জনগণের প্রত্যক্ষ ভোটে আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তাহলে এই 31 দফার ভিত্তিতে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমরা আপনাদের কাছে আমাদের দোয়া চাই, সমর্থন চাই, ধানের শীষের পক্ষে ভোট চাই। আপনারা ধানের শীষের পক্ষে ভোট দেবেন এবং এই 31 দফার বার্তা আপনার মাধ্যমে আপনার যত লোক আছে আপনি তাদেরকে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। দাবির ডকুমেন্ট। ধন্যবাদ। তোরা কি মেহমান হইছ? সবাই এক পক্ষে থাকি আমরা সবাই পিছনে পক্ষে আগামী সংসদ নির্বাচনে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে যে 31 দফা বাস্তবায়ন করছেন, এটার প্রেক্ষিতে আমরা যদি এটা ফলো করি, তাহলে হয়তো আমাদের ব্যক্তিগত জীবন এবং রাষ্ট্রীয় জীবনে অনেক ফেসিলিটি এবং সমস্ত কিছু বিদ্যমান আছে। এই লক্ষ্যে আপনারা আমাদের দোয়া এবং সমর্থন ভাই সামনে
এটা হলো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে 31টি দফা দিয়েছেন সেই 31 দফা উল্লেখ করা আছে। আগামী দিন রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা ইনশাল্লাহ এই 30 দফাকে অনুসরণ করে রাষ্ট্রকে পরিচালনা করবো আমাদের লক্ষ্য। আগামী নির্বাচনে আপনি আপনার পরিবার সহ সকলে ধানের শীষে ভোট দিবেন, এটা আমরা আপনার কাছে আশা করি। ঠিক আছে, আর ইনশাল্লাহ আর এটা একটু করে দেখবেন। ভাই স্যার চলো আপনি এটা হলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটা বিষয় হচ্ছে লক্ষণীয়, 31টি দফা আমাদের নেতা তারেক রহমান দিয়েছে রাষ্ট্রকে বিনির্মাণের লক্ষ্যে, রাষ্ট্রকে আগামী দিন পুনর্গঠনের লক্ষ্যে, রাষ্ট্রকে আগামী দিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে 31 দফা দিচ্ছে। আপনি একটু করবেন, এখানে স্পেসিফিকলি সংখ্যালঘুদের কথাও বলা হয়েছে যাতে করে আপনাদের পাশে আপনাদের সহযোগী হিসেবে আমরা থাকতে পারি এবং আপনাদের পাশে থেকে আপনাদের যাবতীয় সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করার লক্ষ্য। আমাদের একটি দাবি থাকবে, আপনি ইনশাল্লাহ আগামী দিন নির্বাচনে ধানের শীষের প্রতীকে ইনশাল্লাহ ভোট দিবেন, এটা আমরা আশা করি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পাশে আছি, পাশে থাকবো। একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দেব। ধন্যবাদ। এটা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, এর অর্থটা হলো 31 দফার মাধ্যমে আগামী দিনে আমরা রাষ্ট্র পরিচালনা করব, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আপনি দয়া করে একটু এটা পড়বেন, সবাইকে বলবেন এবং আগামী নির্বাচনে ইনশাল্লাহ আপনি ধানের শীষকে ভোট দিবেন, এটা আপনার কাছে আশা করি। ঠিক আছে, ইনশাল্লাহ। ধন্যবাদ, 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 ভালো থাকবেন। এই যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছে, এটা সম্বন্ধে আপনি জানেন? ধন্যবাদ। এটা আপনি কি করে দেখবেন, এটাতে আগামী দিন রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্র মেরামতের কাঠামো হিসেবে 31 দফা দিয়েছে। যদি আমাদের দল ক্ষমতায় যায়, তারেক রহমান সাহেব আগামী দিন প্রধানমন্ত্রী হয়, 31 দফাতে অনুসরণ করে রাষ্ট্রকে পরিচালনা করবে, যাতে করে রাষ্ট্র অনেক দূর এগিয়ে দিতে পারে। ঠিক আছে, আগামী নির্বাচনে ইনশাল্লাহ তাদের ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি আপনার লাগে একটা বার্তা আনছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে। আগামী দিন ইনশাল্লাহ আমরা 31 দফাকে অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করব, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। 31 দফার মাধ্যমে দেশের যাবতীয় সকল সমস্যা সমাধান সম্ভব, দেশকে বিশ্বের দরবারে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আগামী নির্বাচনে ইনশাল্লাহ আপনার ধানের শীষে ভোট দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। এর দূরে আপনাকে সমস্যা হবে। আমি এক কথায় গেলি মানে এক কথায় গেলি
যদি আপনাদের মন্তব্য করে নির্বাচিত হতে পারেন চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামী দিন আমাদের দল যদি ক্ষমতায় যায় আমরা এই দফাকে অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করবো যাতে রাষ্ট্র সামনে দিয়ে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে? আচ্ছা ইনশাল্লাহ আপনি এটা রাখবেন। ইনশাল্লাহ আমার নির্বাচনে দানের হিসেবে ভোট দিবেন, এটা আপনার কাছে আমরা রাখবো। ঠিক আছে? আচ্ছা ব্যক্তিগত পঞ্চায়েত ওনারা আবার ব্যক্তিগত চলাই পড়ে থানা 50 হবে দোয়া করেন ওনারা আপনার নাম চালাতে পারে না না অনেক মাইকটা বলেন না এই সামনে বারো দুটা আড়েন আগে আমরা সপ্তাহে পিছিয়ে খালি জায়গা যায় না শিখর মাঝে ইয়া করলে চলতো না দোকানটিতে দেবেন সবাই কই সবাই ডাকবে সকল সবাই দাঁড়া যাবে যার টুপি চলে দিলে ভালো হইব সবাই উঠবো বিসমিল্লাহির রহমানির রহিম। দিলে সবাই উঠবো এই ঝটিকা সফর মর্যাদা আমার অত্যন্ত প্রিয় এলাকা, আমার নিজের এলাকা। আজকে আসার উদ্দেশ্য তো হয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত যে 31টি দফা দিয়েছে তার লক্ষ্যে আমরা এই লিফলেট বিতরণ করেছি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এবং এই এলাকার জনগণের কাছে আমরা এই লিফলেটটি বিতরণ করতে পেরেছি। আমরা আল্লাহ রাব্বুল কাছে শুকরিয়া আদায় করি। আজকে আমাদের সাথে যারা উপস্থিত আছেন
নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজরুল সাহেব, উপস্থিত আছেন রায়পুরা উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব খালিদ হোসেন নাহিদ মোল্লা, উপস্থিত আছেন মরজাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জলিল ভাই, উপস্থিত আছেন কৃষক দলের সিনিয়র সহসভাপতি জনাব শাহজাহান কাজী সাহেব সহ সাইফুল আছে, রুদ্র আছে, পল্লব, জালাল ভাই, সোহাগ, ওদের কবিরুদ্দি ভাই, জুয়েল এবং পাড়াতলী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মুজাম্মেল, শহীদ এবং আমাদের নব্য ঘোষিত পৌর কৃষক দলের সভাপতি মিলন ভাই, যুবদল নেতা ভুমন, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক পলাশ, আমাদের পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক হেলাল এবং বিএনপি নেতা আসাদ ভাই সহ এই এলাকার সকল মুরব্বীগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী এবং পিছনে যারা ছাত্র দলের আছে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আমরা এইভাবে এই লিফলেট বিতরণ কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা প্রত্যেকটি বাড়ি বাড়ি, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, রায়পুরার প্রত্যেকটি ইউনিয়নে আমরা লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছি এবং আমরা বিশ্বাস করি 40 থেকে 50,000 লিফলেট আমরা রায়পুরার 24 ইউনিয়নে বিতরণের লক্ষ্যে প্রস্তুতি নিয়েছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 33 দফা দিয়েছে। এই 31 দফা কর্মসূচির মাধ্যমে রায়পুরার প্রত্যেকটি ব্যক্তিকে আমরা ইনশাল্লাহ সজাগ করব, সচেতন করব, ইনশাআল্লাহ। যাতে করে আগামী দিন ধানের শীষের প্রতীক দিয়ে যে আসবে সেই প্রার্থীকে আমরা বিপুল ভোটে বিজয় করে ইনশাআল্লাহ তারেক রহমানকে আমরা উপহার দিতে পারবো। এটি হবে আমাদের লক্ষ্য। এবং আপনাদেরকে একটি বিষয় নিয়ে শুধু আশ্বস্ত করতে চাই, আপনারা কখনো বিচলিত হবেন না। আপনারা জানেন আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার মরম পিতা জনাব মাইনুদ্দিন ভূঁইয়া সাহেব আপনাদের ভোটে বারবার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, হুইপ হয়েছেন। উনি নরসিংদী জেলার প্রথম নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন এবং উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ফাউন্ডিং কমিটি ছিল তার সদস্য ছিলেন, আপনারা এও জানেন। এবং এই মরজালবাসীর সাথে উনার অত্যন্ত নিবিড় এবং গভীর সম্পর্ক ছিল এবং আমি এই আজকে লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে দেখেছি এই এলাকার কত মুরব্বীগণ ওনার সাথে চলেছেন, ওনাকে ভালোবাসেন এবং ওনার যে অবদানগুলো আছে সেগুলো উনি উল্লেখ করেছেন। একটু আগে এক মুরব্বী আমার কাকা বলতেছিলেন যে মরজালের রাস্তাটি উনি নাকি একদিন সকালবেলা এসে 1 ঘন্টার মধ্যে বাস্তবায়ন করেছেন। ইনশাআল্লাহ আমরা তদ্রুপ এই মরজালবাসীর প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আমাদের পরিবার আপনাদের পাশে যেভাবে ছিল ইনশাআল্লাহ আগামী দিন থাকবে। আপনারা জানেন আমার বাবা যুদ্ধ করে সংগ্রাম করে রাজনীতি করেছেন। আমি ওনার সন্তান। কোনো অপশক্তি, কোনো অপসংস্কার, কোনো অপপ্রচার দিয়ে আমাকে ইনশাআল্লাহ দাঁড়িয়ে রাখতে পারবে না। আমি বিশ্বাস করি রায়পুরার তৃণমূলে সর্বস্তরের নেতা কর্মী আমার সাথে আছেন ইনশাআল্লাহ। যারা এই লিফলেট বিতরণ কর্মসূচিতে এই মুহূর্তে আছেন এবং যারা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে দেশে এবং প্রবাসে থেকে আজকে আমাদের এই কথা শুনতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, সংগ্রামী বন্ধুগণ, আপনারা যে যেখানে আছেন ঐক্যবদ্ধ থাকেন। ইনশাআল্লাহ সকল সত্য বেরিয়ে আসবে এবং সত্যের বিজয় হবে। ইনশাআল্লাহ রায়পুরাতে আপনাদের সহযোগিতায় যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে এবং যোগ্য নেতৃত্বের হাতে এই সিটটি যাবে। আমরা ইনশাআল্লাহ আগামী দিন আমাদের নেতা তারেক রহমান সাহেব যাকে নমিনেশন দিবে ইনশাআল্লাহ তাকে আমরা বিজয় করব। সংগ্রামী বন্ধুগণ, ইনশাআল্লাহ। এবং আমি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে একটি বিষয় শুধু আশ্বস্ত করতে চাই, এই বাংলাদেশের রাজনীতিতে আমার পরিবারের কোনো হার নাই, আছে এনেছি আমরা ইনশাআল্লাহ। আপনারা আমার উপর বিশ্বাস রাখেন, চূড়ান্ত বিজয় ইনশাআল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসবো। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ওয়াদা করতে চাই। সংগ্রামী বন্ধুগণ,
যাই হোক, আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদেরকে পেয়ে অত্যন্ত আনন্দিত, গর্বিত। ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ থাকেন। আগামী দিন ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সিট আসনটাকে পুনরুদ্ধার করে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ সবাইকে। প্রিয় মর্যালবাসী, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।